জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম। সকল বড়দেরকে প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শুরু করছি আজকের কথা। বাংলাদেশে ফরিদপুর জেলাকে ধন্য করেছেন বহু আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তন্মধ্যে শ্রী শ্রী প্রভু জগবন্ধু সুন্দর অন্যতম। তিনি এই জেলাতেই তার সুন্দর শ্রী অঙ্গে নানা লীলা স্থাপন করেছেন। এতদ ভিন্ন স্বামী প্রণবানন্দজি, শ্রী শ্রী রাম ঠাকুর ও অদ্বৈত সিন্ধু কর শ্রী মধুসূদন সারথি প্রমুখ ফরিদপুর জেলাতেই জন্মগ্রহণ করেছেন। এই জেলাকে কেন্দ্র করে শ্রী শ্রী রাম ঠাকুর কৈবল্যনাথ, সত্যনারায়ণ রূপেও সমধিক পরিচিত। তারকব্রহ্ম হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ নাম। তার জীবাত তিনি আজীবন নামের সাধন যেমন করেছেন, সকলকে এই নাম করার জন্য উপদেশ দিয়েছেন। নাম করার প্রসঙ্গে তার অপূর্ব সব উপলব্ধি আমাদের মুগ্ধ করে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, নাম হয় প্রাণ দ্বারা, মন দ্বারা নাম করা যায় না। কেননা মন সদা চঞ্চল, সে কেবলই নানা স্থানে ঘোরে। নাম মন ও বুদ্ধির অতীত, নাম গুণাতীত। আমাদের কর্তব্য অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার মতো মনকে মুক্ত করে দেওয়া। তাকে ফিরে আসতেই হবে। এই অশ্ব হচ্ছে মন, বুদ্ধি হলো রক্ষী, এই রক্ষী হলো ধৈর্য। এর স্থান যজ্ঞ কুণ্ডের নিকট। অশ্ব দেশ বিদেশ ঘুরে এই যজ্ঞ কুণ্ডের নিকটই ফিরে আসে, কেননা সে তো সীমাবদ্ধ। ফিরে আসা ভিন্ন, তার অন্য কোনো গতি নাই। ধৈর্য না ধরে যদি অশ্বের পশ্চাৎ ছোটাছুটি করা যায়, তাহলে আর অশ্বমেধ যজ্ঞ হয় না। কাজেই সর্বপ্রকার কর্তৃত্ব অভিমান বিসর্জন দিয়ে ধৈর্য ধরে থাকতে হয়, তবেই উদ্দেশ্য সিদ্ধ হয়। এই ধৈর্যই ধর্ম। কামনা ও অহংকার বর্জন করাই মূল কাজ। অশ্বমেধ যজ্ঞের পর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, বনে যেও না, অনাসক্তভাবে রাজধর্ম পালন করো। সাত্ত্বিক যজ্ঞ, দান ও তপস্যা আদি চিত্ত শুদ্ধিকর কর্ম দ্বারা কামনা ত্যাগের চেষ্টা করো। ধৈর্য ও ধর্ম উভয় একার্থবোধক, অর্থাৎ ধরে থাকা। ধীরের ভাব এই অর্থে ধৈর্য শব্দ নিষ্পন্ন। সাবিত্রী ও দ্রৌপদী ধৈর্য অধীন ছিলেন। শ্রী শ্রী ঠাকুর গীতা গ্রহরত্ন খনিকে ধৈর্য ধরে কেবল পাঠ করে যেতেই বলেছেন, তাতেই গীতার সার তত্ত্ব উপলব্ধি হবে। শ্রী শ্রী ঠাকুরের সকল বাণীর সার কথা। মনকে ছাড়িয়া দিবেন, আর নামের আশ্রয় নিয়া অনন্য যতদূর পারেন নাম করিয়া যাইবেন। ধৈর্য ধরিয়া নামে স্মরণ নিয়া থাকিবেন। মন মুখ এক করিয়া সরল প্রাণে ডাকতে পারলে তিনি সাড়া দেবেন। প্রাণ অর্থাৎ শ্বাস প্রশ্বাস যা বলে থাকে, ইহা হংসেরই একটা চঞ্চল অবস্থা। ইহাকে স্থির করে যতটুকু সময় রাখা যায়, ততটুকু সময় ভগবানের নাম করা যায়। নামরূপের ভাবার্থ হৃদয়ের মধ্যে আছেন, এটা মনে থাকা চাই। ভগবানের নাম রূপ সতত চিন্তা করলে দেহ মন বুদ্ধি বিশুদ্ধ হয়ে ভক্তি প্রকট হয়। বিশুদ্ধ ভক্তি লাভ হলেই প্রেম লাভ হয়। সেই প্রেমেই কৃষ্ণচন্দ্র মিলন ঘটে। জয় রাম, জয় গোবিন্দ।